সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর। তাদের গর্ভধারিণী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, আর তখন বৃদ্ধা মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হলো বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চরিলাম পরিমল চৌমুহনী এলাকায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই পুত্র এবং পুত্রবধূর শারীরিক মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রমের খোঁজে এক বৃদ্ধা মা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চরিলাম পরিমল চৌমুহনী এলাকায়। বৃহস্পতিবার রাতে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী শান্তনু ভৌমিক ওই অসহায় বৃদ্ধা মহিলাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে ব্যবসায়ী শান্তনু ভৌমিক বৃদ্ধা মহিলার চরম কাহিনীর কথা শুনে ওই মহিলাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন। এত রাতে ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে কি করবেন সেই দুশ্চিন্তায় শান্তনু ভৌমিক বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন। মহিলার এই চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এই অসহায় বৃদ্ধা মহিলাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সাংবাদিকরা বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে মহিলাকে উদয়পুর বাগমাফাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে এদিন চরিলাম পরিমল চৌমুহনী এলাকায় বৃদ্ধা মহিলার মুখ থেকে নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা শুনতে পেরে স্থানীয়রা অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনা হয়েছে আমার একটা হোটেল আছে সে সিমাইলে, হোটেলের নাম হচ্ছে বাঙালি ভোজন। হঠাৎ করে একটা মহিলা, বয়স্ক মহিলা 80-র উপর হইব বয়সটা, তাই না হঠাৎ করে আইসা মাসি তুমি কোথেকে আইসো? বাড়ি গোকুলপুর কইতেছে। কোয়ার পরে তাই না তুমি কেড়ে আইসো? আমার ছেলের বউ আমার খাওয়ান টাওয়ান দেয় না, বউকে থাপড়ে কান্ত আছে, ছেলের বউ দেখতে পারে না, বাড়ি থেকে রাগ করে বাড়ি থেকে ভাগাই দিয়েছে, আয়া পড়ছি। তারপরে আমি তাই অনেক খোঁজখবর লইলাম, খোঁজখবর লইলে কোনো ইয়ে করতে পারে না। তারপরে আমি বিছামতো থানার লইছি, সাহায্য লইছি। থানার সারা আইসে তানে অনেক কথাবার্তা কইতেছে, তানে একদম সব কথাবার্তা ঠিক আছে। প্রথম দিয়ে কথা কইছে কিন্তু তানে কানতে কানতে এখন কোনো কিছু কইতে পারতেছে না। তো আমি এখন বিছামতো থানার সাহায্য নিয়েছি আর কি, তানে যাতে পায়। এখন রাত্রিবেলা উনি কোথায় থাকবে? রাত্রেবেলা এখন আমি কইছি থানা যদি না নেয় তারা নেই আমার বাড়িতে অন্তত পক্ষে রাত্রটা রাখার লাগে আমি চেষ্টা করতেছি, যদি তাই থাকে আর কি। তাই কইতেছে এখানে থাকতো না, আশ্রমে দিয়ে দিলে আশ্রমে দেবো, তাই না কারোর বাড়িতে থাকতো না। তাহলে কি উনি বাড়িতে মানে আক্রমণের বা হেনস্থার শিকার হয়েছে? মন হইতেছে তাই কথাতে এইরকম তোরই বোঝা যাইতেছে। ছেলের বউয়ের কথাই কইতেছে, বিশেষ করে ছেলের বউ আক্রমণ করে দেন। মনের মধ্যে খুব কষ্ট, কান্নাকাটি করছে এই আর কি। মহিলার বয়স কেমন হইব? বয়স 80-র উপর হইব। উদয়পুর থেকে কীভাবে আসছে এখানে? উদয়পুর থেকে তানে সকালবেলা তানে কইছে উঠান টুটান ঝাড়ুটারু দিয়ে ছেলের বউটা বকা বাধ্য করতে, তারপরে রাগ খুঁড়ে বাইর থেকে বাইর করে দিয়েছে, আয়া পড়ছে। তানে হাইটে আইছে এই দুপুরবেলা বৃষ্টির সময় তানি ভিজে, আবার এই কথাও কইছে তানি ভিজে, বৃষ্টিতে ভিজে একদম ভিজা কাপড় থেকে শুকিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।